ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে সিএসির সংলাপে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এই সময় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নানা মতামত ও পরামর্শ তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাচনকে সুষ্ঠু করতে মূলধারার গণমাধ্যমগুলোকে মুক্তভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। আপনারা নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করছেন না, কিন্তু এতগুলো টেলিভিশন আছে, এই ক্যামেরাগুলো আপনারা ব্যবহার করেন। যে কার্ড দিবেন এই কার্ডে যেন আমি সরাসরি ঢুকে যেতে পারি। রিটার্নিং কর্মকর্তা কিংবা প্রিজাইডিং কর্মকর্তা তার পারমিশন নেওয়ার জন্য প্রয়োজন যেন না হয়। অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। যদি বৃত্তের বাইরে গিয়ে চিন্তা না করা যায় তখন কিন্তু সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবেন না। প্রবাসী ভোটের বিষয়ে পোস্টাল ব্যালট নিয়ে প্রথম চ্যালেঞ্জ সাইবার অ্যাটাক নিয়েও কাজ করছে ইসি। এখানেও সাইবার হ্যাকিং এর সমস্যা আছে, সেটা আমাদেরকে একটা হ্যান্ডেল করতে হবে, এটা প্রাথমিক অবস্থা। এবং আমার মনে হয় এটা হ্যান্ডেল করা রিলেটিভলি ইজি হবে, কারণ আমাদের হাতে টাইম থাকবে। 2 নম্বর চ্যালেঞ্জ যেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, ভোটের গোপনীয়তা। এই সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণমাধ্যমের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। আপনাদের মাধ্যমে আমাদের জনগণের কাছে পৌঁছাইতে হবে। আপনাদের ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে আপনাদেরকে পার্টনার আমাদের করতেই হবে। এবং আমরা আপনাদের কাছে খরচ করে নিবেদন করব, উই ডু ওয়ান্ট ইউর কোঅপারেশন। পরে বিকেলে সিএসির সঙ্গে সংলাপে বসে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা। এই সময় তারা ইসির মেরুদণ্ড সোজা রেখে কাজ করার আহ্বান জানান। এজেন্টরা যেহেতু ভোট ডাকাতি সবচেয়ে বেশি ঠেকাতে পারে, এই জন্য আমি মনে করি ইলেকশন কমিশন যদি এখন থেকে মনিটরিং করে, এজেন্ট কেনা বেচা যদি বিক্রি করতে পারে, তাহলে ভোট ডাকাতি অনেকাংশে কমে যাবে। যারা রাজনীতির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত না, পেশাজীবী নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে একটা যদি আমরা কমিটি করি, তারা সার্ভেলেন্স করবে এবং সবকিছুর নজরদারি করবে। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার সদিচ্ছা এবং প্রচেষ্টার প্রয়োজন বলেও জানান নির্বাচন কমিশনেরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।